অলসতা মানুষের সবচেয়ে বড় শত্রু, এটি সবারই জানা। একজন অলস ব্যক্তি কখনোই জীবনে সত্যিকারের সফলতা অর্জন করতে পারে না। কিন্তু ভাবুন, কি হবে যদি সেই মানুষটি তার দায়িত্বের গুরুত্ব উপলব্ধি করে এবং অলসতা ত্যাগ করে কঠোর পরিশ্রমের পথে এগিয়ে চলে? আজকের গল্প এমনই এক যুবকের, যে কিনা তার অলসতার খারাপ অভ্যাস ত্যাগ করে তার জীবনকে বদলে দিয়েছিল। এই গল্প থেকে আপনিও শিখবেন কিভাবে সঠিক মোটিভেশন এবং দৃঢ় সংকল্প আমাদেরকে সফল করে তুলতে পারে। তাই গল্পটি শেষ পর্যন্ত দেখুন। একটি ছোট্ট গ্রাম ছিল, শহরের কোলাহল থেকে অনেক দূরে। সেখানে এক যুবক তার বাবা মার সাথে একটি ছোট্ট ঝুপড়িতে বাস করত। যুবকের নাম ছিল রনি, যে কিনা তার অলস ভাবের জন্য পুরো গ্রামে পরিচিত ছিল। তার প্রতিদিনের কাজ ছিল তার বাবার সাথে ক্ষেতের কাজ করা এবং ধান খেতে আসা পাখিদের তাড়ানো। গ্রামের অন্যান্য মানুষরা যখন ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে পাখিদের তাড়ানোর জন্য লাঠি বা গুলতি ব্যবহার করত, তখন রনি ভাবত, এরা সবাই দাঁড়িয়ে কেন কাজ করছে? সে আলাদা কিছু করার চিন্তা করল। সে মাঠের চারদিকে কাঠের খুঁটিতে খালি তেলের টিনের ভিতরে কিছু নুড়ি পাথর দিয়ে ঝুলিয়ে দিল এবং সেগুলাকে রশি দিয়ে বেঁধে দিল, যাতে সে আরামে শুয়ে পাখিদের ভয় দেখাতে পারে। ছেলের এমন অলসতায় তার বাবা কিছুটা চিন্তিত হতো। তিনি মনে করতেন, যদি একদিন তিনি অসুস্থ হয়ে পড়েন, তাহলে রনি একা সব কাজ সামলাতে পারবে না। তবে রনি তার বুদ্ধির উপায়ে তাকে দেয়া কাজ শেষ করে ফেলত বলে তার বাবা কখনোই খুব বেশি ক্ষুব্ধ হতেন না। কিন্তু সময় কারো পক্ষে বেশিক্ষণ থাকে না। গরমের দিন এসে পড়েছিল, আর ধানের ক্ষেতের বিশেষ যত্ন প্রয়োজন ছিল। কিন্তু তখন হঠাৎ তার বাবা অসুস্থ হয়ে পড়লেন। এখন পুরো ভার রনির কাঁধে এসে পড়ল। সপ্তাহ পেরিয়ে গেল, কিন্তু তার বাবা সুস্থ হলেন না। ধীরে ধীরে যা ভয় ছিল, তাই বাস্তবে পরিণত হলো। খরার কারণে ক্ষেত শুকিয়ে যেতে লাগল। পানি না থাকায় ধানের ফসল নষ্ট হয়ে গেল। রনি এখন পুরোপুরি হতাশ হয়ে গিয়েছিল। সে বুঝতে পারছিল না কি করবে। পরিবারের সঞ্চয়ও শেষ হয়ে যাচ্ছিল, আর এদিকে বাবার চিকিৎসার খরচও বাড়ছিল। যে ফসল তাদের আশা ছিল, তা এখন বিলীন হয়ে গেছে। রাতের আকাশের তারা দেখতে দেখতে রনি গভীর চিন্তায় পড়ে গেল। আমি তো গ্রামের ছেলে, ক্ষেতের কাজ আমার জন্য কঠিন হওয়া উচিত নয়। কিন্তু আমার অলসতা এবং পরিশ্রমের অভাবের কারণে পরিবারের একমাত্র আশা ভেঙে গেছে। সে নিজেকে খুব দুর্বল মনে করছিল। পরের দিন সকালে গ্রামে কিছু কোলাহল দেখা গেল। জানা গেল, রাজা তার সৈন্যদের মাধ্যমে গ্রামে একটি প্রতিযোগিতার ঘোষণা দিয়েছেন। রাজকুমারের জন্মদিন উপলক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং বিজয়ীকে সোনার একটি বাক্স দেওয়া হবে। রনি যখন শুনল বিজয়ীকে সোনার বাক্স দেওয়া হবে, তখন সে বিনা দ্বিধায় প্রতিযোগিতায় অংশগ্রহণের সিদ্ধান্ত নিল। গ্রামের লোকেরা হেসে উঠল। রনি, এই অলস ছেলে আর কি বা করতে পারবে? রনির বাবা মারও খুব একটা বিশ্বাস ছিল না যে সে জিততে পারবে। তবে তারা তাকে অনুমতি দিলেন। তাদের মনে আশা ছিল, হয়তো এই প্রতিযোগিতা রনির জীবনকে পরিবর্তন করবে এবং তাকে দায়িত্বশীল করে তুলবে। 3 দিন পর প্রতিযোগিতা শুরু হলো। সব প্রতিযোগী গ্রামের কাছের একটি হ্রদের পাশে জমা হলো। রনি দেখল, অন্যান্য প্রতিযোগীরা তার থেকে অনেক শক্তিশালী এবং প্রশিক্ষিত। সে চিন্তায় পড়ে গেল, আমি এদের সাথে কিভাবে প্রতিযোগিতা করব? কিন্তু সে হতাশ হল না। তার পরিবারের দুর্দশার কথা মনে করে সে সংকল্প করল, যা কিছুই হোক, তাকে এই প্রতিযোগিতা জিততেই হবে। প্রথম রাউন্ডে প্রতিযোগীদের হ্রদ পার করতে বলা হলো। নিয়ম ছিল, তারা যে কোনো উপায়ে হ্রদ পার করতে পারবে। প্রথম 3 জন প্রতিযোগী পরবর্তী রাউন্ডে উঠবে। গিনতি শুরু হতেই সবাই হ্রদে ঝাঁপ দিল। কিন্তু রনি ভিন্ন কিছু করার পরিকল্পনা করল। সে হ্রদের পাশে দাঁড়িয়ে চিন্তা করতে লাগল। কিছুক্ষণ পর সে পার্শ্ববর্তী বনে গিয়ে একটি ছোট কাঠের টুকরো নিয়ে এলো। সেটাকে নৌকার মতো তৈরি করল। একটি বড় লাঠি প্যাডেল হিসেবে ব্যবহার করে ধীরে ধীরে হ্রদ পার হতে শুরু করল। রনি ভাবল, হ্রদ পার করার জন্য সাঁতার কাটা একমাত্র উপায় নয়। অন্য প্রতিযোগীরা সাঁতার কাটতে কাটতে ক্লান্ত হয়ে পড়ল, আর রনি ধীরে ধীরে সবাইকে পেছনে ফেলে 3য় স্থানে পৌঁছালো এবং পরবর্তী রাউন্ডে নির্বাচিত হল। 2য় রাউন্ড। পরের দিন চূড়ান্ত রাউন্ড শুরু হলো। এবার 3 জন প্রতিযোগীকে একটি বড় মাঠের মধ্য দিয়ে একটি ভারী কাঠের ব্লক 1 কিলোমিটার ধাক্কা দিতে হবে। প্রতিযোগীদের কিছু যন্ত্রপাতি দেওয়া হলো, কিন্তু তারা কেবল একটি যন্ত্র ব্যবহার করতে পারবে। গিনতি শুরু হতেই অন্যান্য প্রতিযোগীরা রশি ও লিভার মতো যন্ত্র নিয়ে নিল। কিন্তু রনি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে চিন্তা করল।
তারপর সে এমন কিছু বেছে নিল যা দেখে সবাই অবাক হয়ে গেল, একটি ছুরি। সবাই ভাবছিল ছুরি দিয়ে কাঠের ব্লক কিভাবে ঠেলা যাবে, কিন্তু রনি তার বুদ্ধি দেখালো। সে ছুরি দিয়ে কাঠের ব্লকটিকে কেটে গোল আকারে পরিণত করল। গোল আকৃতির কারণে ব্লকটি গড়ানো সহজ হয়ে গেল। এরপর সে তার সমস্ত শক্তি ঢেলে ব্লকটি গড়াতে লাগল। অন্য প্রতিযোগীরা কাঠ ঠেলতে ঠেলতে ক্লান্ত হয়ে পড়লেও রনি দ্রুত গতিতে এগিয়ে চলল। শেষ পর্যন্ত রনি সবার আগে ফিনিশ লাইনে পৌঁছালো এবং বিজয়ী হল। গল্পের শিক্ষা: গ্রামের সবাই রনির বুদ্ধিমত্তা এবং কঠোর পরিশ্রমের প্রশংসা করল। এক সময়ের অলস ছেলে, যে কিনা নিজের চেষ্টায় পুরো প্রতিযোগিতা জিতে গেল। এই গল্প প্রমাণ করে প্রায়ই অলস মানুষদের বুদ্ধি থাকে, কিন্তু তাদের সমস্যা হলো তারা সেই বুদ্ধি কাজে লাগানোর চেষ্টাই করে না। কিন্তু যখন সামনে বড় কোনো লক্ষ্য আসে, তখন তারা নিজেদের ভেতরের শক্তি ও বুদ্ধিমত্তা প্রকাশ করে। যদি আপনিও অলস বোধ করেন, তাহলে একটি বড় লক্ষ্য নির্ধারণ করুন। আপনার বাবা মার পরিশ্রমের সম্মান করুন। আপনার জীবনে এমন কিছু খুঁজুন যা আপনাকে প্রতিদিন উঠতে এবং পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে। এক সময়ের অলস রনি আজ গ্রামের গর্ব। তার বুদ্ধি, পরিশ্রম এবং সংকল্প তাকে এমন এক জায়গায় পৌঁছে দিল যা কেউ কল্পনাও করেনি। এই গল্প আমাদের শেখায়, জীবনে বড় লক্ষ্য থাকলে অলসতা বাধা হয়ে দাঁড়াতে পারে না। জীবনের কঠিন সময়েই আমাদের আসল শক্তি প্রকাশের সুযোগ দেয়। আপনারাও কি জীবনে কোনো বড় লক্ষ্য স্থির করেছেন? হয়তো আজ নয়, কিন্তু একদিন আপনার চেষ্টার ফলেই আপনিও সবার প্রশংসার পাত্র হবেন। রনির মতো আপনিও নিজের সীমাবদ্ধতাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে পারবেন। এখনই নিজেকে প্রশ্ন করুন, আমি কি আমার স্বপ্নের জন্য যথেষ্ট পরিশ্রম করছি? যদি না করে থাকেন, তবে আজই শুরু করুন। আপনার পরিশ্রম একদিন আপনার গল্পকেও সবার অনুপ্রেরণার উৎস বানিয়ে তুলবে। এই গল্পটি যদি আপনাদের মন ছুঁয়ে যায়, তাহলে এটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকুন আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য। মনে রাখবেন, সঠিক সংকল্প আর কঠোর পরিশ্রমই জীবনের আসল সফলতার চাবিকাঠি।